যদি একদম পেছনে তাকাই, স্পষ্ট দেখতে পাই 90-এর দশকের সাদা কালো আমিষাপাড়াকে। বাঁশের তৈরি বিভিন্ন কুটির শিল্প, যেগুলো নিত্য প্রয়োজনীয়, যেমন হাঁস মুরগির খাঁচা, ডালা, খলই, কুলা, মাছ ধরার ফাঁদ, যেটাকে আমরা আন্তা বলি। তারপর বড় বড় গোলাকৃতির পাত্র, যেটাকে আঞ্চলিক ভাষায় লাই ওনা না কি যেন বলা হয়। যেটাই হোক, জানি না এই পাত্রগুলোর অথেন্টিক নাম। নিত্য প্রয়োজনীয় এই কুটির শিল্পগুলো খরিদ করতে হলে আগে সপ্তাহে 2 দিন অপেক্ষায় থাকতে হতো। বৃহস্পতিবার এবং রোববার, এই 2 দিন আমিষাপাড়া বাজারে হাট বসে। বাঁশের তৈরি এসব কুটির শিল্পের জন্য এখন আর সপ্তাহের 2টি নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করতে হয় না। প্রতিদিন এখন এসব নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যায় আমিষাপাড়াতে। কিন্তু মৃৎশিল্পের মানে মাটির তৈরি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপাদানগুলোর চাহিদা কমেছে অনেক। গ্রহণযোগ্যতা একদম নেই বললে চলে। কুমোরের মাটির তৈরি ফুলের টবের প্রতি একসময় আমি ছিলাম আনবিলিভেবল ফ্যাসিনেটেড। সুযোগ পেলেই এই অলৌকিক ফুলের টবের উৎকট লোভ আমাকে এখানে নিয়ে আসতো। কিন্তু আমিষাপাড়ায় এখন এই মৃৎশিল্পের জিনিসপত্রের যে চাহিদা, সেটা গৌণ হয়ে গেল। রাস্তার দুধারে এই পণ্যগুলোর এখন আর ঘনবসতি দেখা যায় না। এসব ট্র্যাডিশনাল পণ্যগুলো, যেগুলোকে এখন গুরুত্বহীনভাবে পড়ে থাকতে দেখা যায় আমিষাপাড়ার ছোট্ট কুমোরের ঘরে। ছোট্ট একটি মফস্বল আমার আমিষাপাড়া। বিভিন্ন সময় এই অঞ্চলকে পত্রিকার মাধ্যমে সমাদৃত করার পেছনে আমার এক ধরনের ডমিনেশন ছিল। কিন্তু ইন্টারনেটের এই যুগেও ইচ্ছে করলে এই আমিষাপাড়াকে নানান স্তরে সমাদৃত করা যায়। এজন্য আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও অ্যাক্টিভিটিস। প্রতিদিন আমিষাপাড়াতে নানান কিছু হচ্ছে। চলতি পথে আমরা অনেক ঘটনার সম্মুখীন হই, কিন্তু যেগুলো ঘটনা একটু সিগনিফিকেন্ট অথবা ফোকাল পয়েন্ট, সেগুলোকে মোবাইল দিয়ে অন্তত 30 সেকেন্ডের একটা পিক্সেলাইজেশন বানানো যায়। আর তোমরা চাইলেও হুটহাট এসব ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভিডিও ক্যামেরায় বন্দি করে আমাকে পাঠাতে পারো ইনবক্সে।